সে জুলাই যোদ্ধা হিসেবে তাকে যে আমাদের বাংলাদেশের ফ্যাসিস্ট যাদেরকে আমরা ধিক্কার জানিয়ে বাংলাদেশ থেকে বের করেছি, তারা সেই হাদি ভাইয়ের গুলি চালিয়েছে, কিন্তু সেটি আমাদের পক্ষে অবশ্যই গ্রহণযোগ্য ছিল না। গত রাতে আমরা নিউজ পাই সিঙ্গাপুর থেকে একবার অফিসিয়ালি ভাবে যে হাদি ভাই আর আমাদের মাঝে নেই। তবে আপনারা সবাই জানেন শহীদের কখনো মৃত্যু হয় না, শহীদেরা আমাদের মাঝে বেঁচে রয়ে চিরকাল। যতদিন না পৃথিবী আছে, আমরা আছি, আমরা বাঙালি জাতি আছি, শহীদেরা আমাদের মাঝে চিরকাল থাকবে, আমাদের হৃদয়ে থাকবে। তারা কখনো মরবে না আমাদের কাছে। তবে এক্ষেত্রে হাদি ভাইয়ের মৃত্যুটা আমাদের জন্য অবশ্যই আশাযোগ্য ছিল না। আমরা এটা কখনোই মানে মেনে নিতে পারবো না যে বাঙালি হিসেবে। তারপরে দেখা যাচ্ছে যে আমি কোনো দল হতে আসি নাই, না এনসিপি, না বিএনপি, না জামাত শিবিরের কোনো দিক থেকে আমি আসি না। আমার মেইন পরিচয় আমি একজন শিক্ষার্থী। আমি একটা স্কুলে পড়ি, এখনো আমি আমার মাধ্যমিক শেষ করি নাই। আমি একজন শিক্ষার্থী হিসেবে আজকে আমি কিছু কথা বলবো। আমরা যারা নির্বাচনের জন্য দেশ সংস্কার করার জন্য দাঁড়িয়ে আছি, যে নির্বাচন হবে, দেশ সংস্কার হবে, সেই আশায় আমরা ব্যক্ত করে দাঁড়িয়ে আছি। আপনারা সুখ থাকেন, দেশ সংস্কার হবে না যতক্ষণ না আমরা জানি, যতক্ষণ না আমরা জনতা জাগি, আমরা সাধারণ মানুষ। এখন সময় আছে, আমরা জনগণ রাস্তায় নামা। আমরা জনগণ যদি রাস্তায় না নামি, কোন নির্বাচন সঠিকভাবে হবে না। কারণ এক হাদি মরছে, আমাদের ফ্যাসিস্ট ভাই, আমাদের যারা ফ্যাসিস্ট, তারা মানে হাদিকে মারার পর যারা নাকি আমাদের বীর যোদ্ধা, তাদেরকে করবে টার্গেট, করবে একজন করে। ওরা হচ্ছে মারার একটা প্ল্যান করবে, ওদের একটা নীল নকশা। কিন্তু মারার প্ল্যান করবে মানে জীবন মৃত্যুর মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু তাদের প্ল্যানটাকে সাকসেসফুল হতে দিতে পারবো না একমাত্র যদি আমরা জনগণ মাঠে নামি। আমরা জনগণ নিজের জীবন দিয়ে চেষ্টা করবো যতক্ষণ। আর এখানে স্লোগানে মেবি একটা ভুল হয়েছে যে দিয়েছি তো রক্ত আরো নেবো রক্ত, এটা কোনোভাবে হবে না। এখন সময় হয়েছে দিয়েছি তো রক্ত আরো নেবো রক্ত। রক্ত অনেক দিচ্ছি, আমরা রক্ত নেব। এখন আমি সর্বশেষ বলতে চাই, হাদি ভাই আমাদের মধ্যে বেঁচে থাকবেন, এবং হাসিব আব্দুল্লাহ, তারপর হচ্ছে আসিফ মাহমুদ, সার্জিস আলম, নাহিদ ভাই, এরকম অনেক ধরনের, তারপর রাফি ভাই আছেন। তারা হচ্ছে বাংলাদেশে যারা বেঁচে আছেন, তারা হচ্ছে বাংলাদেশের জুলাই যোদ্ধা, তারা আমাদের শক্তি। তাদের থেকে আমরা অনুপ্রাণিত হই। তারা যদি দেশ থেকে চলে যায়, তাহলে কিন্তু আমরা বাঙালি হিসেবে একটা মানে আমরা আমাদের ভূখণ্ডের কোনো পরিচয় থাকবে না। এজন্য বাঙালি হিসেবে যতক্ষণ না দেহ প্রাণ আছে, ততক্ষণ আমরা লড়াই করে যাবো ইনশাআল্লাহ।